আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম শরৎকালের আকাশে সুন্দর একটা শহর থেকে গ্রামের ট্রেন যাত্রা। তো আজকের এই পর্বে দেখাবো আপনাদের গ্রামের এক সুন্দর ফিশারি যেখানে মাছের চাষ করা হয়। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। নতুন ব্লগে আপনাদের সবাইকে জানিয়ে অসংখ্য অসংখ্য স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি ফিশারি দেখতে, আমাদের গ্রামের সব থেকে বড় ফিশারি যেখানে মাছের চাষ করা হয়। সেই ফিশারি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এখনো যদি ফার্স্ট পর্বটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। তো চলুন আজকে ঘুরে আসা যাক ফিশারি থেকে, আর আজকের ব্লগ কন্টিনিউ করা যাক। গাইস, সামনেই বড় একটা লেকের মতো আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফিশারি যেখানে মাছের চাষ করা হয়। আর এই সময়ের ওয়েদারটা দুর্দান্ত, সূর্যের আলোও রয়েছে আর তার সঙ্গে সঙ্গে পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে, আর জলের মধ্যে সূর্যের আলো পড়ে চকচক করছে জলটা। ওই দিক থেকে পুরোই ঘুরিয়ে দেখাবো, তার আগে এই সাইড দিয়ে হেঁটে যাওয়া যাক। আর আমার ভাই এই দিকে যাচ্ছে, তো চলুন যাওয়া যাক একসঙ্গে। কি পড়ে আছে এখানে? সেল শামুক শামুক সেল পড়ে আছে কত। সাইড ধরে যাস দেখে দেখে, নাহলে এখানে সাপ ফাপ থাকে অনেক। একদম সাইডে জঙ্গলই বলতে গেলে, আর এই সাইডে অনবদ্য একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি। চলুন দেখা যাক। রাস্তা পুরোই কাদা, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, বৃষ্টিতে কাদা হয়ে রয়েছে, বাট তার মধ্যে যেতে হবে আমাদের। আর এই ফিশারিতে মাছ আছে, প্রচুরই মাছ রয়েছে। আর এটা জেলেদের আন্ডারে আছে না? হ্যাঁ, এটা জেলেদের আন্ডারে রয়েছে, ওই জন্য প্রচুরই মাছ রয়েছে। ওই জন্য বিনা অনুমতিতে মাছ ধরা নিষেধ, এটা আগেই জানিয়ে দিলাম। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। সামনে ওয়েদারটা দুর্দান্ত, বৃষ্টিও পড়ছে আবার। গাইস, বৃষ্টি এসে গেছে এই সময়, ওই জন্য ওই দিকতে যাওয়া যাচ্ছে না, কিন্তু ওই সাইড দিয়ে যাব আমরা, মানে সামনের ওই রাস্তা আছে ওইদিকে একটা, ওই রাস্তা দিয়ে যাব। তো চলুন দেখানো যাক। জায়গাটা কিন্তু দুর্দান্ত, আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। দেখুন দুর্দান্ত জায়গা, একদম আকাশে সূর্য পুরো, আর চারদিকে পুরো বড় ফিশারি। নিচে কাদা আছে ভর্তি, কিন্তু যেতে হবে ঠিকঠাক করে, না হলে পিছলে শটাং একদম ফিশারির মধ্যে। আমাকে দেখে দেখে যেতে হচ্ছে, নিচে পুরোই কাদা। ওরে ভাই দেখে যাই, সামনে পুরো কাদা, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি না হলে, আর বৃষ্টির মধ্যে আবার রোদও উঠছে, মানে আলাদাই। দেখুন বৃষ্টি হচ্ছে জলের মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার রোদ উঠেছে। আর এখানে সাঁকো করা আছে, যেখান থেকে হয়তো লোকেরা মাছ ধরতে নামে, এই করে লোকেরা মাছ ধরে। দেখুন দূরে দেখতে পাচ্ছেন নৌকো করে মাছ ধরছে অনেকে, দেখুন নৌকো করে মাছ ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টিও পড়ছে দুর্দান্ত। জোর বৃষ্টি এসে গেছে, সামনে শেল্টার খুঁজে পাচ্ছি না, কিন্তু শেল্টারও নেই, এই গাছের তলায় অপেক্ষা করতে হবে এখন। কেমন বৃষ্টির মধ্যে ভিজে? একদম পারফেক্ট। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। পুরো ভিজে চান হয়ে গেছি, সামনে পুরো জোর বৃষ্টি এসে গেছে, এখন একটু দাঁড়াতে হবে, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের এই দিকটাই দেখাচ্ছি, এদিকে পুরোই জঙ্গল, এদিকে পুরো বাঁশবন। তো বাঁশবনের মধ্যেখান দিয়ে যাচ্ছি, এখানে সাপ খোপের ভয় বেশি আছে, এটাই। কিন্তু হাম ডর নেই সকতে, এগিয়ে যেতে হবে। ডান দিক থেকে আবার খাল গেছে একটা ছোট্ট, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। বৃষ্টি পড়ছে পুরোই চারদিকে, কিন্তু আকাশ মানে এত গাছপালার জন্য বৃষ্টিটা আটকে যাচ্ছে। গাইস, সামনের দিকে দিয়ে উঠার চেষ্টা করছি, এখানে প্রচুরই নারকেল গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন সাইডে পরপর পরপর নারকেল গাছ, मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। পরপর কত নারকেল গাছ দেখুন আপনারা। তো সামনের দিকে যাওয়া যাক। আর এই সাইডে পুরোই ধান ক্ষেত, দেখুন সবুজ ধান হয়েছে পুরো। এইটাই হচ্ছে গ্রামের ওয়েদার আর গ্রামের পরিবেশ। সাইডে পুরোই ধান ক্ষেত, আর ওই সাইডে ফিশারি। আহা, আর হাওয়া দিচ্ছে চরম। বৃষ্টি থেমে গেছে এখন, তো সেই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ওঠার চেষ্টা করি, উঠেছি।
এটা পুরো গোল অনেক দূর পর্যন্ত বিস্তৃত, সেই জন্য ঘুরে ঘুরে যাওয়া যায় সাইড দিয়ে। আর হাওয়া দিচ্ছে চরম, সাইডে ধান ক্ষেত, এর আবার ক্যালমা শুরু হয়ে গেছে। সবাই নৌকো করে মাছ ধরছে, সাইড করে আমরা যাই। চলো, অনেকটা বড় এলাকা, এই জন্য দেখা যাক গিয়ে গিয়ে সাইড করে যাচ্ছি। দারুণ লাগছে জায়গাটা। একে আবার ছবি তুলে দিতে হবে, তাই তো? কি ছবি? এই একটু সামনে দর্শকদের দেখাও। অ্যাস্থেটিক পিক, অ্যাস্থেটিক ছবি তুলে দিতে হবে তোকে। औकात में रहो। এমন অ্যাস্থেটিক তুলবো দেখবি, সুন্দর একদম অ্যাস্থেটিক। যে আমি তুলে দিয়ে একে তাও ক্রেডিট দেয় না। আমি যে তুলে দিই, অর্ধেক ছবি তুলে দিয়েছি, ক্রেডিট একটাও দেয়নি। মানে ছবি তুলেছে, যে ছবি তোলে তার দাঁতাকে ক্রেডিট দিতে হবে, যে কে মানে পিকচার ক্লিক বাই সুমিত বা অন্য কিছু নাম, সেটাও দেয় না। সামনের দিকে দেখতে পাচ্ছ পুরোটাই পান বরজ। এইভাবে পান তৈরি মানে চাষ করা হয়। এই বরজের মধ্যে পান গাছ আছে, আপনাদের একটু জুম করে ভেতরটা দেখানোর চেষ্টা করছি। দেখুন পান পাতা রয়েছে। তো এইখানে পুরোটাই পান গাছের বরজ। এরকম অনেক অনেক জায়গায় রয়েছে। গ্রামে পান গাছের বরজ অবশ্যই লোকেরা দেখতেই পায়, তো আপনাদেরও দেখাচ্ছি সেইটাই। কি হয়েছিস তুই এখন? নীরাজ চোপড়া। আচ্ছা, ও এখন নীরাজ চোপড়া হয়েছে। পানের বেরোছে, ওই নীরাজ চোপড়ার মতো মারলো। পড়ে যাবি পেছন দিকে, দেখে সাইডে যাবে। ছেলে সব সময় একটার না কিছু করেই যাবে। একটু আগেই একটা কাণ্ড, এখন আবার একটা কাণ্ড, এখন বডি দেখাতে শুরু করেছে। ঠিক আছে, আচ্ছা চলো, কি আর একটু যাওয়া যাবে সামনের দিকে? ওইদিকে আমরা অ্যাস্থেটিক ছবি চাই। চলো তাহলে সামনের দিকে গিয়ে অ্যাস্থেটিক ছবি তোলা যাক। আরেকটা অনেক কটা ছবি যোগ করা হয়েছে, সেটা শেষে দিয়ে দেবো ভিডিওর। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কি করবে? সাবস্ক্রাইব করে দাও। একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। চলুন আবার দেখানো যাক আপনাদের কিছু দৃশ্য। যাবি সোজা গিয়ে বাঁদিকে যাবি, আর এখান থেকে সূর্যের আলোটা একদম পুরো স্ট্রেট পড়ছে। আর এখানে অনেকটা টারবাইনের মতো মানে বিদ্যুৎ তৈরির মতো কাজ করা হচ্ছে, যেখানে জেনারেটর লাগানো রয়েছে। একটা জেনারেটরের সাহায্যে মানে এখানে চাকাগুলো ঘোরানো হয়। ওদিকেও একটা দূরে রয়েছে দেখতে পাচ্ছি। এর বেশি আর কিছু বলতে পারছি না, চলো দেখানো যাক আরও কিছু। আর আমি তো এখনও হেঁটে হেঁটে ঘেমে গেলাম পুরো, বলতে গেলে পুরো মুখ ঘেমে গেলাম। এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি রোদ উঠছে, মানে বোঝাই যাচ্ছে না। পরপর ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাটা বাড়ি মতো করা রয়েছে, পাশ দিয়ে যেতে হবে। হাওয়া সারাক্ষণ বইছে, এইটার তো গ্যারেন্টি। আমার ভাই আগে থেকে যাচ্ছে। এগুলো কি মাছ ধরার জন্য? নো আইডিয়া। এটা মাছ ধরা হয়, এই জালের সাহায্যে মাছ ধরা হবে। যারা যারা মাছ ধরে তারা এখান দিয়ে জালের মাধ্যমে মাছ ধরে। আর সামনে মনে যাওয়া যাবে না, ব্যাক কর, সামনে যাওয়া যাবে না আর। ট্রি, কি ব্রিঞ্জাল ট্রি। আচ্ছা, বেগুন গাছ সামনে গাইস দেখতেই পাচ্ছ তোমরা, পরপর লাগানো রয়েছে বেগুন গাছ। এখানে মানে চাষ করা হয় বেগুনের। বেগুন ধরেনি তো একটাও? বেগুন ধরেছে সামনে? কোথায় দেখি। এই তো সামনে বেগুন হয়েছে। এই আচ্ছা, ছোট ছোট এখন বেগুন, বড় হয়নি ওই জন্য ছোট ছোট। মর্ডার হো গিয়া ক্যা? হ্যাঁ, বেগুনের ফুল ওটা। তো সামনে বেগুন হয়ে রয়েছে। এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে, কারণ সন্ধে হতেই যাচ্ছে। আর এর অবস্থা সামনে কি হচ্ছে, এটা ই ক্যা হ্যায়, ই ক্যা হ্যায়? অবস্থাটা দেখুন, জুতোর তলায় পুরোই কাদা হয়ে গেছে তোর মতো। চলুন না দাদা, চলুন তাড়াতাড়ি বাড়ি চলুন, নাহলে পিঠে পড়বে। এরপর ওয়েদারটা দুর্দান্ত, এখনো সূর্য অস্ত যায়নি। এই সূর্য একটু আগে ওইদিকে দেখলাম, এখন আমরা দিশা চেঞ্জ করেছি, ওই জন্য দেখে মনে হচ্ছে। এগুলো কি চাষ করেছে রে? মাচার ওপর লাউ পাতা বেগুন হয়েছে, দেখুন নিচে বেগুন হয়েছে।
সো গাইজ আমি মামাবাড়ি পৌঁছে গেছি এবং আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা একটু বড় হয়ে গেছে কিন্তু আপনাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে। তার ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে প্রথমবার আসলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে বাংলা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই দুষ্কর হয়ে পড়বে। তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। এরকমই ঘোরার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। নেক্সট অন্য পর্ব জলদি আসতে চলেছে, তাই অবশ্যই অপেক্ষায় থাকুন। দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ। আর হ্যাঁ, আমি পেছন দিকে ফটোগুলো অ্যাড করে দিচ্ছি, আপনারা ফটোগুলো দেখুন।